দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত ৩ পার্বত্য জেলা ও কক্সবাজার। এখনো বিপদসীমার ওপরে কয়েকটি নদীর পানি বন্দী লাখ লাখ মানুষ, সহায়তার আকুতি। আধা কেজি মুড়ি, আধা কেজি সিরা, এগুলো দিয়ে কিছু হয়। আমরা খুব মানবতার জীবনযাপন করতেছি। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত। আরও কয়েক জেলায় প্লাবন পরিস্থিতি। স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা, রাজধানীতে ভারী বৃষ্টির পূর্বাভাস। মানুষ খুবই কষ্টে চলাফেরা করতেছে, কিন্তু প্রয়োজন হয়, দরকার হয়, তখন তো আমাদের দায়িত্বই হবো বাধ্য। বাচ্চাদের বৃষ্টি বর্ষা খাইতে লইতে পারি না, কারণ কাজ কাম নাই। 100-এর মধ্যে 95 বাড়ি ডুবে গেছে পানিতে, আর 5 ঘর মতো আছে। দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর 10 পদক্ষেপের কথা জানালেন উপদেষ্টা মাহদি আমিন। প্লাবিত এলাকা পরিদর্শন করলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর। ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা, বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন। যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া অন্য কোনো উপায়ে মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি এনসিপির। যথাযথ কূটনৈতিক আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা, এছাড়া অন্য কোনো পরিকল্পনা যদি কেউ ভাবে, বাংলাদেশের জনগণ সেটার জন্য প্রস্তুত আছে। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে ছয় দিনের আনুষ্ঠানিকতা শেষে জন্মভূমি মাশহাদে চিরনিদ্রায় শায়িত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। শেষ বিদায়ে শোকার্ত মানুষের ঢল।